বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকো। আমাদেরকে বলা হয়েছে যে এমন একটি বর্গক্ষেত্র আঁকতে হবে যেই বর্গক্ষেত্রের পরিসীমা অর্থাৎ 4 বাহু দৈর্ঘ্য সমান দেওয়া আছে। আমাদেরকে এই বর্গক্ষেত্রটি আঁকতে হবে। আমরা যদি মনে করি এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান ফি, ফি হচ্ছে পরিসীমা, এই পরিসীমা সমান আমরা একটা দৈর্ঘ্য নেই, এরকম হতে পারে, এরকম হবে, এই এরকম একটি পরিসীমা। তাহলে এই পরিসীমায় একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আমাদেরকে বর্গক্ষেত্রটি আঁকতে হবে। আমরা যদি এই পরিসীমাকে 4টি ভাগে বিভক্ত করতে হবে, কেননা বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, তাহলে 4টি বাহু দৈর্ঘ্য হচ্ছে কি পরিসীমা। তাহলে এটাকে যদি আমরা 4টি ভাগে বিভক্ত করি, প্রথমে 2 ভাগে বিভক্ত করতে হবে। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা অর্ধেকের চেয়ে সমান বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব, একটি উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। আবার এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা মধ্য পয়েন্ট ধরে কি করব, অর্ধেক করা হবে, φ/2 হবে। এই অংশটুকু সমান φ/2, এই অংশ সমান φ/2। আবার এই অংশকে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা আবার সমান 2 ভাগে বিভক্ত করব। তাহলে বিভক্ত করলে এই অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব, উভয় পাশে আমরা কি করব, এই পয়েন্টকে কেন্দ্র করে উভয় পাশে, এই রেখার উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। আবার এই পয়েন্টকে কেন্দ্র করে আর উভয় পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি। পরস্পর এই যে বিন্দুতে ছেদ করে স্কেল দিয়ে আমরা কি করব, এর মধ্য পয়েন্ট নির্ণয় করব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি φ/4 এই অংশটুকু। আর আমরা এই পুরো অংশটা লিখতে পারি φ/2। আবার এটাকেও যদি আমরা 4 ভাগে বিভক্ত করি, তাহলে এটা এরকম হবে। এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা যদি দুটি বৃত্তচাপ আঁকি উভয় পাশে, আবার এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা যদি উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি, তাহলে আমরা কি করব, এই মধ্য পয়েন্ট নির্ণয় করতে পারবো। তাহলে এই বর্গক্ষেত্রের 4টি বাহু দৈর্ঘ্য আমরা এখানে পেলাম। এই অংশটুকু সমান একটি বাহু, এই অংশটুকু সমান একটি বাহু। আমরা যদি এরকম দিই 2, 3, 4, তাহলে 4টি বাহু পাওয়া গেল। তাহলে আমাদেরকে এই 4টি বাহুর যোগফল সমান পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। আমরা যদি যেই কোনো সরল রেখা AM নেই, এরকম একটি যে কোনো একটি সরল রেখা, এই AM একটি সরল রেখা, এই AM থেকে AB এর সমান করে আমরা যদি AB অংশ নেই, এরকম এই AB সমান φ/4, এই 4টি বাহুর একটি অংশ এই এখান থেকে এতটুকু সমান আমরা φ/4 নিতে পারি। তাহলে আমরা এই AB থেকে এই AM থেকে AB সমান φ/4 সমান AB, এবং এই A বিন্দুতে আমরা কি করব, লম্ব আঁকি। যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে আমরা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা যদি লম্ব আঁকি A বিন্দুতে, আমরা এই A বিন্দুতে লম্ব আঁকি, আমরা লম্ব আঁকতে জানি। এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, প্রথমে একটি বৃত্তচাপ আঁকবো এই একে কেন্দ্র করে, এরপর আরেকটি এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি, এবার এই পয়েন্টকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই দুইটা পয়েন্টকে কেন্দ্র করে আমরা আর দুটো বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুটি যেই বিন্দু ছেদ করে ওই বিন্দু বরাবর আমরা কি করব, লম্ব আঁকি। আমরা এইভাবে যদি লম্ব আঁকি, তাহলে এটা একটি লম্ব হলো এই কোণ সমান 90 ডিগ্রি, এই কোণটা সমান 90 ডিগ্রি। আমরা লম্ব AN লম্ব আঁকি, AN। তাহলে এই A বিন্দুতে এই AN লম্ব, আবার লম্ব প্রতীক যদি এই AB হবে। এই AN থেকে φ/4 সমান আমরা AD অংশ কেটে নিই। এটা সমান যদি আমরা AD ধরি, D, তাহলে এই φ/4 সমান AD নেই। D এবং B কে কেন্দ্র করে এই φ/4 এর সমান দৈর্ঘ্য ব্যাসার্ধ নিয়ে, অথবা AB এর সমান ব্যাসার্ধ নিয়ে এই AD BD এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা লিখি B ও D কে কেন্দ্র করে এই φ/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে BD এর অভ্যন্তরে যদি দুটি বৃত্তচাপ আঁকি, আমরা ধরে এরকম হবে। এই B কে কেন্দ্র করে এই φ/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্তচাপ আঁকি, এরকম হবে। এবং D কে কেন্দ্র করে আমরা যদি আরেকটি বৃত্তচাপ আঁকি, তাহলে এরকম হবে। পরস্পর কি করে C বিন্দুতে ছেদ করে আমরা এই BD এবং BC যোগ করি, BD ও BC যোগ করি, তাহলে এই DC যোগ করে
তাহলে এটা সমান হবে ফি বাই 4, এই অংশটুকু এই বিসি সমান হবে ফি বাই 4। এই বৃত্তচাপ দুটি পরস্পর কি করে সি বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিসি ও ডিসি যোগ করি, সুতরাং এই এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। সুতরাং এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। তাহলে এই কোণটা সমান 90 ডিগ্রি, এই কোণ সমান 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমান 90 ডিগ্রি এবং প্রত্যেকটি বাহু সমান, তাহলে এটা কি হলো একটি বর্গক্ষেত্র।